As the window for campaigning draws to a close for the upcoming April 12 ADC elections, the Amchara-Kajuchara constituency BJP candidate Bipin Debarma today conducted an extensive visit to the Golokpur village community area, specifically focusing on the tea plantation level lines. The Amchara-Kajuchara constituency BJP candidate Bipin Debarma conducted a strategic outreach program visiting the Golokpur village community tea garden to engage with the local tea plantation workers. Recognizing the tea garden community as a pivotal demographic in the district, Debarma spent a day interacting with workers to understand their persistent challenges. সুযোগ আছে দেওয়ার জন্য, কিন্তু এই তীব্রমথা মাথা আমরা কিছু দেই না। তারা যদি সত্যিকারে আমাদেরকে বা যারা আপনারা এই বাগানে থেকে কাজ করেন, তারা যদি এতই যদি আমাদের জনজাতি দরদি থাকতো, তাহলে তো আপনাদের জন্য কিছু করতো না। হ্যাঁ, আপনারা যারা এই বাগানে কাজ করে, আপনাদের জন্য তো এখানে কিছু করা দরকার। হ্যাঁ, আপনাদের জন্য এডিসি থেকে একটা ঘরের ব্যবস্থা করা দরকার, পাকা ঘর করা দরকার, ঠিক আছে না? আপনাদের রোজগার, আপনাদের স্বনির্ভর হওয়ার জন্য যাতে আরো পয়সা যাতে আমরা রোজগার করতে পারি। এই বাগান থেকে আপনারা কত পায় আপনারা? দিনে 204 টাকা না? বিজেপি আসার পরে হইছে। হ্যাঁ, বিজেপি আসার এর আগে তারও কম 105 আছে। 105 তো আমরা সরকারে আসার পরে এডিসির পক্ষ থেকে বিশেষ করে যারা আমার এই আদিবাসী ভাই বোন যারা আপনারা আছেন, আপনাদের ডেভেলপমেন্টের জন্য আমরা একটা কমিটি গঠন করব, শুধু আপনাদের জন্য, যাতে আপনাদের পুরো কমিউনিটিকে যাতে আমরা আরো বেশি ডেভেলপমেন্ট যাতে করতে পারি। আপনারা এখানে যা রোজগার করতেছে করেন, তার চেয়েও আরো যাতে বেশি আরো রোজগার যাতে হয় আপনাদের পরিবারে, তার জন্য আমরা একটা সুনিশ্চিত করুন। যারা মহিলা, যারা আপনাদের যারা এখানে কেউ এসএসজি গ্রুপ আসেনি? হাত তুলো যাদের এসএসজি গ্রুপে আছে যারা হাত তুলো। সবাই আছে? কার আছে হাত তুলো একবার। যার এসএসজি গ্রুপে যারা আছে ওরা হাত তুলো। হ্যাঁ, মোটামুটি কয়েকজনের আছে। তো আমরা এই ডিসির মধ্যে সরকারে আসলে আমি আজকে সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, এখানে বাগানের যিনি দায়িত্ব আছেন উনিও আছেন এবং বাগানের যিনি সর্দার আছেন উনিও আছেন। আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমাদের সরকার এই ডিসির মধ্যে আসার পর প্রথম আমার কাজ থাকবো আপনাদের রোজগারের জন্য প্রধানমন্ত্রী বন্ধন যোজনা এখানে প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী বন্ধন যোজনা দেখুন সেখানে কি হয়। এই প্রধানমন্ত্রী বন্ধন যোজনার জন্য স্কিমের আন্ডারে প্রায় 30 থেকে 50 লাখ টাকা দেওয়া হয় একটা, যেখানে থাকবো 30-40 জন মহিলার কাজ। এই মহিলার কাজ কি থাকবো, এই প্রধানমন্ত্রী বন্ধন যোজনার মাধ্যমে জঙ্গল থেকে আমাদের যেমন চায় পাতায় বলুন বা বিভিন্ন আমাদের যে ওষুধি বনাজি ওষুধ করি না আমরা, বনাজি ওষুধি বা পাইনাপেল বা কাঁঠালের কোনো আচার বা চাটনি বা বাসের কোনো জিনিস, এই সব জিনিসগুলো এখান থেকে সেটাকে নিবে ইন্ডিয়া গভর্নমেন্ট নিবে, প্রাইভেট নিবে। আপনারা এখানে যদি সেন্টার হয় আপনারা প্যাকেটিং করবেন সুন্দর করে জিনিসগুলো, আপনারা আচার বাড়ি করে আমরা আচার বানাই না, আচার বানাই বিভিন্ন জঙ্গল থেকে আমাদের শাকসবজি আমরা অনেক কিছু বানাই, ঠিক আছে না? তো এই জিনিসগুলা বাইরে এটা সেল করা হবে। এই জিনিসগুলো কোথায় যাবে? চেন্নাই যাবেন, বেঙ্গালুরু যাবে, ঝাড়খণ্ডে যাবে, উড়িষ্যাতে যাবে, বড় বড় স্টেটে এখানে এই জিনিসগুলা বাইরে আমরা পাঠাবো আমরা। এটা কি হইব, আমার যারা মহিলা দিদি এই বাগানে যারা কাজ করেন আপনাদের রোজগার যাতে আর্থিকভাবে আরো শক্তিশালী হয়, ঠিক আছে না? শক্তিশালী হইতে গেলে তো আমাদের কোনো না কোনো একটা কাজ করতে হবে, কোনো না কোনো একটা ইনকাম সোর্স থাকতে হবে। আমরাও তো এই বাগান থেকে উঠতে আরো যাতে সুন্দর করে নিজের জীবন যাপন সুন্দর করে যাইতে পারে, তার তো ভাবনা থাকতে লাগবে না? তো তার জন্য আমরা যাতে আগামী সরকার এইবার এডিসির মধ্যে সরকার আসার পর আমরা একটা প্রধানমন্ত্রী বন্ধন যোজনা আপনাদেরকে আমরা দিব এখানে, বিশেষ করে এডিসির মধ্যে আমাদের সরকার আসার পর। তো আপনারা যদি চাই তাহলে কিন্তু আমি দিতে পারুম, যদি না চাইলে তো আমি কাজ করতে পারতাম না, ঠিক আছে না? আপনারা আশীর্বাদ করলে কিন্তু এই কারণে যারা আমাদের জাতির জন্য সব সময় এই সিপিএম বলুন, এই কংগ্রেস বলুন, এই তিপ্রা মাথা যাই বলুন,
তারা কি মনে করে, আরে বাগানি তারা তো একদিনে মাংস টাংস খাওয়াইলে তারা বুট দিয়া দেয়। আপনারা কি এইরকম অবস্থা হয়েছে যে একটা মাংস খাওয়াইলে বুট দিয়ে দিবেন? না হ্যাঁ? না না আমরা না, কি তারা কোনো খুব ভ্যালু নাই? develop। আমরা কি সমাজে কোনো অবদান নাই? আমাদের জনজাতি সমাজকে যদি কেউ বাঁচিয়ে রাখে বা কেউ যদি বিশ্বের দরবারে যদি কেউ তুলে ধরে, আমাদের ভগবান বিরসা মুন্ডা, ওনার মাধ্যমে কিন্তু এই যে জনজাতি গৌরব দিবস যেটা পালন করা হয়, এই জনজাতি গৌরব দিবস কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিকে আজকে সম্মান দিয়েছে। আর তারা কংগ্রেস কি মনে করে, যারা বাগানি তাদেরকে গুড় 1 কেজি দিয়ে দাও, তারা ভোট দিয়ে দিব। কংগ্রেস কি মনে করো, তার প্রত্যেকের বাড়িতে 20 টাকা 10 টাকা দিয়ে দাও, ভোট দিয়ে দিব। আর এই ত্রিপুরা মাথা কি মনে করে, তাদের বাড়িতে মদ খাওয়াও, মাংস খাওয়াও, তারা ভোট দিয়ে দিব। তো তারা, আপনারা কি এই সমাজ চাই যারা আপনাদেরকে শুধু মদের বোতল, 1 কেজি গুড়, 1 কেজি মাংস, এই পার্টি কি আপনারা সাপোর্ট করে? এই পার্টিরে না না হ্যাঁ? জোরে কো। সমাজে প্রত্যেকটা মানুষের যেভাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষ বসবাস করেন, এইভাবে আপনারাও এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, সেইভাবে আপনাদেরও সৎ সম্মানে আপনারা বসবাস করার অধিকার আপনাদেরকে সংবিধান দিয়েছেন। তো কাজেই যাদের মানসিকতা এইরকম, তাদের কাছ থেকে আপনারা উচিত শিক্ষা দেওয়া দরকার তাদেরকে, ঠিক আছে না? যারা আমার আদিবাসী চা বাগানে কাজ করে, তাদেরকে সবসময় বলা হয়, আরে তাদের কাছে যাওয়া লাগবে না, তাদের কোনো ডেভেলপমেন্ট লাগে না, তাদেরকে ইলেকশনের সময় মদ মাংস খাওয়াইলে তারা ভোট দিয়ে দেয়। এইসব মানসিকতা থেকে আপনাদেরও বের হতে হবে, আমাদেরও বের হতে হবে এখান থেকে। মানুষ তো মানুষই, আমাকে মারলেও রক্ত বের হবে, আপনাদেরকে মারলেও রক্ত বের হবে, ঠিক আছে না? আমাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার সবটাই এক। হয়তোবা আমরা ভাষার মধ্যে আমাদের অমিল থাকতে পারে, কেউ বাংলা বলে, কেউ ককবরক বলে, কেউ হিন্দি বলে, ঠিক আছে না? তো কাজে আপনারা এইসব মানসিকতা থেকে বের হতে হবে। কেন আপনাদেরকে মাংস মদের বোতল দিয়ে তুলনা করা হয়? সমাজে সবারই অধিকার আছে, সবারই অধিকার আছে যাতে আমি আমার পরিবার, আমার সমাজকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য আপনারা সবাই এই যে চণ্ডীপুরের বা এই কি বিসিজন গোলকপুর বিসির মধ্যে যতজন আপনাদের কমিউনিটির লোক আছে, যতজন আপনাদের জাতির লোক আছে, সবাইকে আপনারা বোঝাতে হবে যে আমরা আর কাউকে মদের বোতল, মাংস, গুড় এইসব দিয়ে আমরা ভোট দিব না। জোহার। Reporter Amit from Golokpur, Chini Khora.